ভিউয়ার্স, আমরা এখন আছি সানরাইজ বিচে আছি, থাইল্যান্ড পাতায়া। এটা খুব সুন্দর একটা বীজ। দেখেন বীজের পাশে আম গাছ, আম কি সুন্দর আম ধরছে। আমাদের দেশে এখন শীত, হ্যাঁ, আমের তো প্রশ্নই ওঠে না। আর এই দেশে দেখেন বাংলাদেশে গোপালভোগ আমের মতো, মানে আমটা খুবই সুন্দর, সুস্বাদু মিষ্টি। আমটা আমি খাইছি অনেক আগে, আরও 25-30 বছর আগে খাইছি আমটা। তো এখন আম গাছটা দেখলাম সাগরের পাড়ে, এত সুন্দর আম গাছ, মানে বিশ্বাস করার মতো না। আর সাগরের পানি এত স্বচ্ছ যে বলারই মতো না। ভিউয়ার্স, এটা থাইল্যান্ড পাতায়া সানরাইজ বীজ। হ্যাঁ, এই বীজে আমি প্রথম আসলাম। থাইল্যান্ডে অনেক আসছি আরও আগে, বহুবার থাইল্যান্ডে আমি আসছি, কিন্তু এই বীজে কখনো আসা হয় নাই। এই বীজের হোটেলটাও খুব সুন্দর। আজকে খাবারের জন্য, লাঞ্চের জন্য আসছিলাম, কিন্তু ওরা বলতেছে যে আজকে লাঞ্চ হয়ে গেছে, বুকিং হয়ে গেছে, খাওয়ার হয় নাই। কালকে হয়তো খেতে হলেও কালকে আসতে হবে, আজকে সম্পূর্ণ বুক হয়ে গেছে, মানে একদিন আগে বুক হয়ে যায়। তা আমাদের আসতে একটু লেট হয়েছে, যার জন্য হইল না আর কি। তা আগামীকাল আসবো চিন্তা করতেছি। ভিউয়ার্স, এটা অবশ্যই থাইল্যান্ড বীজ থেকে, পাতায়া বীজ থেকে প্রায় 1,500 মানে ফিট উপরে এটা হইতেছে সানরাইজ বীজ। আর আরও বীজ আছে সামনে, অনেকগুলি বীজই আছে, হ্যাঁ, আরও 100-র মতো বীজ আছে সামনে। তো ওগুলা নিচু সমভূমির ভিতরে, সমতল ভূমির মধ্যে, এটা পাহাড়ের উপরে আর কি। আর পানিটাও দেখেন কি সুন্দর স্বচ্ছ। ভিউয়ার্স, মানে এত স্বচ্ছ পানি বলার মতো না। মানে পানির নিচে আর কি, সাগরের পানি এত স্বচ্ছ হয় আমি প্রথম দেখলাম। আমার জানা ছিল না যে সাগরের পানি এত স্বচ্ছ হয়, এই প্রথম দেখলাম। ভিউয়ার্স, এই এই বাংলাদেশে এখন শীত, আর এখন থাইল্যান্ড পাতায়াতে দেখেন সাগরের পাড়ে আম গাছ, কি সুন্দর আম। প্রতিটা ফল মানে 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 গ্রীষ্মের প্রতিটা ফল মানে এখানে পাওয়া যায় থাইল্যান্ডে। খাবার মানে ফলের জন্য শ্রেষ্ঠ থাইল্যান্ড। যা যা, হয়ে গেছে আমি আস্তে আস্তে এই জন্য কাম
এই যে সাজানো হইতেছে ভিউয়ার্স, আজকের জন্য বুকিং কমপ্লিট। সানরাইজ বিচ এটা। রিম্পা রামপিং ভিউয়ার্স, একটা সবচেয়ে বড় হইতেছে দেখেন শাপলা ফুল, তারপর লাইভ শাপলা এবং পদ্ম দেখেন, দুইটাই দেখেন। এখানে ছোট মাছি আইছে, মাছিটা সহ দেখা যাইতেছে কি সুন্দর দেখেন ভিউয়ার্স। দেখেন এটা ছোট মৌমাছি, ছোট মৌমাছি যেটা দিয়ে পদ্মমধু হয় আর কি। দেখেন ভিউয়ার্স, দেখা যা পদ্মমধু যেই মাছিতে বানায় এই মাছি, এই মাছি দেখ পদ্মমধু যেই মাছিতে বানায়, এই যে এই মাছি। এই মাছি অনেকদিন পরে দেখলাম আমি, 40 বছর পরে দেখলাম এই মাছিটা, পদ্মমধু। ডাইনে দাঁড়া। দেখেন ছোট ছোট মাছও আছে এখানে। দেখেন এটা কিন্তু একটা মানে অ্যাকোয়ারিয়ামের মতো। এটা একটা অ্যাকোয়ারিয়ামের মতো। দেখেন ছোট ছোট মাছও আছে, অনেক ছোট ছোট মাছ আছে। দেখেন ভিউয়ার্স, এটা কিন্তু মানে রিয়েল, কোনো আর্টিফিশিয়াল না। হয়তো অনেকে ভাবতে পারে এটা আর্টিফিশিয়াল, আসলে না, রিয়েল। দেখেন এই যে মাছিগুলি আছে না, ছোট ছোট মাছি, এটা কিন্তু মধু সংগ্রহ করতেছে আর কি। এখান থেকে মধু সংগ্রহ করে ওর বাসা কোথায় জানি না, তো ওর পিছিয়ে লাগা থাকতে হইব 2 দিন। 1-2 দিন লাগা থাকলে হয়তো বোঝা যাইব যে ওর বাসাটা কোথায়। বাসা কোথায় জানি না মৌমাছির। ছোট মাছি, একবার ছোট মাছি। এই মাছির মধু দিয়ে পদ্মমধু হয়, যেটাকে পদ্মমধু বলে, সেই মাছি এইটা পদ্মমধু মাছি। মানে মৌমাছি ছোট আর কি, একবারেই ছোট মাছি, মৌমাছি মানে পাহাড়ি মাছি যেটা বলে ওইটা আর কি। একটা না, 2টা আছে আর কি। দেখেন আরেকটা আছে এখানে, এই যে এটা হলো সাদা, এটা মাছি নাই, এটা হলো সাদা। এটা সাদা, ওটা কালার আর কি, এটা কালার। মাছি নাই, মাছিটা হলো ওটার মধ্যে আছে। দেখেন ভিউয়ার্স, এটা হইতেছে মাছি, আর এটা হইতেছে মাছি, এটার মধ্যে মাছি আছে ভিউয়ার্স। দেখেন কত ছোট ছোট মাছি, চিন্তা করা যায়। দেখেন ভিউয়ার্স, যাই হোক আমরা এখন চলে যাব, আমাদের এখানে এরিয়াটা দেখা শেষ। আর আমরা আছি রিসোর্টে আছি, রিম্পা লামপিং। আমরা শুনতে বাইরে আছি। মানে কেউ যদি মানে ঘুরতে এসে যদি এটার মানে দেখে, মানে কিছু কিনে তাও কিনা যাবে। এটা একটা শোরুম। যেটা খুশি না ঢোকা যাব।
নদীতে নামলে সমুদ্রের পাড়েও নামা যায়। কেমন ফুলটা হয়েছে, কালারটা কি দেখেন, কড়াই কড়াই মনে করি এটি আর্টিফিশিয়াল মনে হয় না, মনে হয় না আর্টিফিশিয়াল ফুল, আসলে না এটা অরিজিনাল ফুল, অরিজিনাল ফুল ভিউয়ার্স দেখেন। যা এই প্রত্যেকটার মধ্যে মধু আছে।